পাহাড় থেকে নামতে দেরি হয়ে গেল বলে বউটা বিয়ে করে নিল। ভোরের আলো ফুটতে না ফুটতে গ্রামের ব্যস্ততা আর একরাশ সতেজ বাতাস মনটাকে পুরো চাঙ্গা করে তুললো। এক আলাদা আমেজ নিয়ে শুরু করলাম আজকের ব্লগ। বাঁকুড়া সফরের দ্বিতীয় দিনে সকাল সকাল গুড়মুড়ি আর চা খেয়ে বাইক নিয়ে সোজা বেরিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। বাঁকুড়া স্টেশন থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব 30 কিলোমিটার। স্টেশনে নেমে ক্যাব বুক করলে 1 ঘন্টার মধ্যে অনায়াসেই পৌঁছে যাওয়া যায়। তবে নিকটবর্তী স্টেশন হলো ছাতনা, যেখান থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব হলো মাত্র 14 কিলোমিটার। এখান থেকেও গাড়ি আর টোটো অনায়াসেই পাওয়া যায়, কোনো ভয় নেই। প্রায় 73 কিলোমিটার ক্রস করে আমরা এখন শুশুনিয়া পাহাড় ওপরে উঠবো। জাস্ট নিচে বাইক পার্কিং করলাম, পার্কিং কোনো চার্জ লাগে না। ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে দেখি এ যেন বিয়ের আসর বসেছে। এত ভিড়ের মাঝে সিঙ্গেল কোনো মেয়ে না পেয়ে অগত্যা সরেই এলাম। যাক গে, আঙুর ফল তো টকই থাকে। এই যে জলটা আসছে, এই জলটা আসছে পাহাড়ের ভেতর থেকে, কিন্তু কোথা থেকে জলটা আসছে তার সোর্স কেউ জানে না। ফিরে পাহাড়ে স্টার্ট করলাম, সেম গল্প। ছোটনাগপুর মালভূমির অন্তর্গত উল্লেখযোগ্য পাহাড়গুলির মধ্যে শুশুনিয়া একটি অন্যতম পাহাড়। বাঁকুড়া জেলার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত এই পর্যটন কেন্দ্র। সবে 20% কমপ্লিট, তাতেই এখন অনেকটা বাকি, রোদ্দুর উঠছে। পর্বতপ্রেমী ও ভ্রমণপ্রিয় মানুষদের কাছে শুশুনিয়া পাহাড় ক্যাম্পিং ও রক ক্লাইম্বিং এর জন্য একটি উল্লেখযোগ্য জায়গা। সবুজে ঘেরা জঙ্গলের মাঝে পাহাড়ের ঢাল বেয়ে ওঠার সময় বিভিন্ন পাখিদের ডাক শুনতে শুনতে মনে হয় যেন অজানা কোনো এক অ্যামাজনের জঙ্গলে মুক্তির সন্ধানে হারিয়ে গেছি। এছাড়াও সিজনে গেলে লাল পলাশের আগুন আর শালপিয়ালের মোহ কাটিয়ে ওঠা সত্যিই কষ্টকর। প্রায় অনেকটা উঠে এলাম, প্রায় কাছাকাছি চলে এসেছি বলতে গেলে। পেছনের ভিউটা তো বুঝতেই পারছো। এটা হচ্ছে হাফ পোর্শন, এরপরে এখান আরও ওপরে যাওয়া যেতে পারে। রাস্তা খুব খারাপ, মানে এদিকটা মানে সাধারণত লোক যায় না সেইভাবে, মানে রাস্তাটা একদমই নেই বলতে, এর মধ্যে দিয়ে খাড়াই হিসাবে যেতে হবে।
ওই যে পাহাড়ের মাথায় যে সাদা পোর্শনটা দেখতে পাচ্ছেন, ওটা একটা পিলার, ওইখানটা আমরা ছিলাম। ওইখান থেকে আমরা এই পাহাড়টা ক্রস করে আবার এলাম একটা সেকেন্ড পাহাড়। মানে এই পাহাড়ে সাধারণত কেউ আসে না, কিন্তু পাহাড়ের ওপর থেকে ভিউটা যা লাগছে না, সুদৃশ্য সবুজ ও লাল মাটির দর্শনীয় প্রাকৃতিক দৃশ্যের মাঝে প্রায় 448 মিটার উচ্চতা নিয়ে অবস্থিত এই শুশুনিয়া পাহাড়। প্রায় 3.5 ঘন্টা পর নেমে এসে দেখি তখনও বিয়ের জন্য কিছু ব্যাচেলাররা ঘোরাঘুরি করছে। আবার বিরিয়ানি খাওয়ানোর আমন্ত্রণ পত্রও ঝোলানো আছে। পরিস্থিতি ঠিক না বুঝে ব্লগ শেষ করে ওখান থেকে মানে কেটে পড়লাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরো ইন্টারেস্টিং কিছু অফবিট ডেস্টিনেশনের জন্য চোখ রাখুন এই চ্যানেলে। স্টে টিউন।